নির্বাচিত হয়ে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শিক্ষা ঐক্য মানবতা এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা আবু জাফর মোহাম্মদ উমর ফারুক, এএসপি পিবিআই ও চেয়ারম্যান ক্যাপ্টেন আতিক ইউএ খান সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদ পূর্ণমিলনীতে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা আবু জাফর মোহাম্মদ উমর ফারুক নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করান। তারা শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, একটি শিক্ষিত, ঐক্যবদ্ধ ও মানবিক সমাজ গঠনে শিক্ষা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা ও মানবতার কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কিভাবে আমরা শিক্ষক এবং আমাদের শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারি, কিভাবে আমাদের অসহায় শিক্ষকদেরকে, অবহেলিত শিক্ষকদেরকে আমরা পাশে দাঁড়াতে পারি, এই চিন্তা কেন্দ্র করে আমরা 2000 সালে আমরা 4 জন উদ্যোক্তা মিলে এই শিক্ষা ফাউন্ডেশন গঠন করেছিলাম। হাঁটি হাঁটি বাবা করে 2 বছর আলহামদুলিল্লাহ আমরা প্রথম বছর 2024 সালে মেধাবী শিক্ষার্থীদেরকে বের করার জন্য আমরা একটা বৃত্তি পরীক্ষা চালু করেছিলাম। সেই বৃত্তি পরীক্ষায় প্রায় 950 জন প্রথম বছরের পরীক্ষা অ্যাটেন্ড করেছে, 151 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর ভিতরে 700 জন ছিল আমাদের ট্যালেন্ট পুল, বাকিগুলা সাধারণ গ্রেডে। এই ট্যালেন্ট পুল থেকে আমরা কি দিয়েছি, আমরা তাদেরকে সার্টিফিকেট, কেস এবং নগদ অর্থ দিয়েছি। আমি যখন শিপে চাকরি করি আমার মাসিক বেতন 16 লাখ টাকা। আমার হয় প্রচুর প্লট, ফ্ল্যাট, গাড়ি এসবের পিছনে দৌড়াতে পারতাম, আর না হলে মানুষের জন্য কাজ করতে পারতাম। আমি দ্বিতীয় পথটা বেছে নিয়েছি। আমার মনে হয়েছে যে আমি আজকে যদি মারা যাই এই প্লট ফ্ল্যাটটা আমার কোনো কাজে আসবে না। তার থেকে আমাদের আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে, আমরা তো নিজেদের জন্য বেঁচেছি অনেকদিন, আমাদের এখন কাজ হলো বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু দিয়ে যাওয়া। আমি যদি পেশায় একজন পুলিশ কর্মকর্তা, আমি পেশাগতভাবে সম্পূর্ণ একজন পেশাদার, কিন্তু আমার পেশাগত কাজের পরে মানুষের অনেক সময় তাদের অবসর সময়টা অনেক ভালো কাটে। কেউ গান শুনে, কেউ বেড়ায়, গল্প করে বা অন্য কাজে করে, ব্যয় করে। কিন্তু আমি আমার যে অবসর, মানে কাজ অবসর করবো না, আমার দাপ্তরিক কাজের পরে সময়টুকু আমি জনসেবামূলক কাজে ব্যয় করতে পছন্দ করি এবং করিয়ে। আমি চট্টগ্রাম শহরে আমি মূলত শিক্ষা নিয়ে আমার বেশিরভাগ কাজ। আমার ব্যক্তিগত একটা ফাউন্ডেশন আছে, রফিকুল নবী ফাউন্ডেশন। 2008 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে 19তম বছরে আমি বৃত্তি দিলাম। সেটি হলো আমার গ্রামের উপজেলায়।